আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো ধনেপাতার ভর্তা। একটু ভিন্ন রকমভাবে আমি এই ভর্তা রেসিপিটা আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। তো চলুন আমি ভর্তাটা কীভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে আমি 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে দেশি রসুন নিয়েছি, আর দেশি রসুনের খোসা কীভাবে ছাড়াবেন তার ভিডিও আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি দুটো ছোট সাইজের রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম মোটা মোটা করে কেটে নেওয়া, আর নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কাটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। আর কাঁচা লঙ্কাটার পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন। এরপর অ্যাড করে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এই ভর্তাটা যেহেতু ধনেপাতার ভর্তা, তাই ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর ধনেপাতাটাকেও আমি এদের সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি বাকি উপকরণের সঙ্গে। ধনেপাতাটা ভেজে নেওয়ার পরে একটুখানি কমে যাবে, তাই অবশ্যই ধনেপাতার পরিমাণটা বেশি নেবেন। সব কিছু একসঙ্গে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার আগে আমি এতে আরও একটা উপকরণ মেশাবো, যাতে এই ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন, আমার কিন্তু শিলবাটায় বেটে ভর্তা খেতে বেশি ভালো লাগে। নিজেদের ইচ্ছা অনুযায়ী ভাবে ব্লেন্ড করা যায় শিলবাটায় বাটলে। আর আমি এটাকে আজকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করব, আপনারা চাইলে শিলবাটাতেও বেটে নিতে পারেন। তো এখানে মিক্সার জারে আমি ধনেপাতার মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো এখানে আমি 1/2 চা চামচ লবণ ব্যবহার করছি। পরে চেক করবো, যদি লবণ কম মনে হয় তাহলে আবার অ্যাড করে দেব। এরপরে আমি অ্যাড করে দেব স্বাদ বাড়ানোর জন্য আম। যেহেতু এখন প্রচুর আমের সিজন, তাই আমি এখানে আম দিয়ে এই ভর্তাটা তৈরি করছি। আর টকটা যে যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। আমি এখানে একটা ছোট সাইজের আম কুচি করে দিয়ে দেব। আর এখন যেহেতু আমের সিজন চলছে, তাই আমি এখানে আম ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা তেঁতুল বা পাকা তেঁতুলও এখানে ব্যবহার করতে পারেন স্বাদটা বাড়ানোর জন্য। আর এটা ব্লেন্ড করে যদি পানির প্রয়োজন হয় তাহলে অবশ্যই অ্যাড করে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমার একটু পানির প্রয়োজন হয়েছিল, আমি মাঝে একবার পানিটা অ্যাড করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ভর্তাটা আপনারা যে কোনো রুটি, পরোটা, ভাত বা যে কোনো স্ন্যাকের সঙ্গেও এটা সার্ভ করতে পারেন। চাটনি হিসাবেও এটা খেতে পারেন, অনেক ভালো লাগে খেতে। এবার সবশেষে আমি সরিষার তেল দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে মিক্স করে নিয়ে এটাকে নামিয়ে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, বাড়িতে তৈরি না করে খেয়ে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। একবার তৈরি করলে আমার বিশ্বাস যে আপনারা যখনই ভর্তা তৈরি করবেন ধনেপাতা, তখন এভাবেই করবেন, কারণ এটা খেতে অনেক মজার। আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছিলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।